দিবানারা, আব্দুল্লাহ ইবনে উবাই নাম আপনারা হয়তো শুনেছেন। রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, মুখ ভর্তি দাড়ি রয়েছে, মাথায় টুপি পাগড়ি রয়েছে, পরনায় জুব্বাও রয়েছে, নামাজও রয়েছে, হজও নবীর সাথে করেছে, নামাজ নবীর পিছনে পড়েছে, নবীর সাথে জিহাদে গেছে। এই যুবকেরা রোজা রেখেছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই একদিকে রাখে, আর একদিকে হযরত আবু বকর সিদ্দিক। নাম শুনেছেন কি শোনেননি বলুন? হাত তুলে বলুন। রাসূলুল্লাহর প্রথম সাহাবী, আউয়াল খলিফা, বড় খলিফা, রাসূলুল্লাহর আউয়াল সাহাবী হযরত সিদ্দিক আকবর। তিনারও মাথায় টুপি পাগড়ি, মুখে দাড়ি, পরনায় জুব্বা। এই যুবকেরা নবীর পিছনে কিদা করে নামাজ পড়েছে। এমন করে রাসূলুল্লাহর সাথে জিহাদে গেছে, নবী পাকের সাথে হজ করেছে, নবী পাকের সাথে রোজা রেখেছে। একদিকে আব্দুল্লাহ ইবনে উবাই, আর একদিকে সিদ্দিক আকবর। দুজনার কথা বললাম, দুজনারই নামাজ রয়েছে, দুজনারই দাড়ি রয়েছে, দুজনারই টুপি রয়েছে, দুজনারই জুব্বা রয়েছে, দুজনাই নবীর পিছনে ইক্তিদা করে নামাজ পড়েছে, দুজনাই রোজা রেখেছে, দুজনাই নবীর সাথে হজ করেছে। কিন্তু এমন করে কোরআন আব্দুল্লাহ ইবনে উবাইকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছে। আর আমার রাসূলুল্লাহ সিদ্দিক আকবরকে দুনিয়া থেকে যাবার আগে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই যুবকেরা কারণ কি? দুজনেরই তো দাড়ি, দুজনেই তো মুসলমান, দুজনেরই তো মাথায় টুপি, দুজনেরই তো জুব্বা রয়েছে, দুজনাই তো নামাজ পড়ে, দুজনাই তো হজ করেছে, দুজনাই তো রাসূলের সাথে জিহাদে গেছে। কারণ কি? কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক বলল দুজনারই বার্ষিকটা সমান রয়েছে, কিন্তু আমি আবু বকরের অন্তরে আল্লাহ নবীর প্রেম আদো ভালোবাসা রয়েছে, ওটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের না। তাই দুজনা মুসলমান হতে পারে, দুজনা দাড়ি টুপি নামাজ রাখতে পারে, ওর নবীর প্রেম আদব না থাকার জন্য ওর ঠিকানা হলো জাহান্নাম। আর নবীর প্রেম আদব থাকার জন্য আমি আবু বকরকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে। এই যুবকেরা আমাদের গ্রামে, আমাদের শহরে, আমাদের জেলায়, আমাদের এলাকায় এইরকম মুসলমান দুটো আছে, দুটোই আলেম, দুটোই মুফতি, দুটোরই দাড়ি, দুটোরই টুপি, দুটোরই মাদ্রাসা, দুটোরই মসজিদ, দুজনই নামাজ পড়ে, কিন্তু একজনের অন্তরে রাসূলের প্রেম না থেকে রাসূলের দ্বীনের দুশমন, জালিম, সন্ত্রাস, অত্যাচারী, ইসলাম বিদ্বেষী শাসকদের দালালি করার জন্য এ হয়ে গেল মুনাফিক। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম। আর একজনের সব আছে নবীর প্রেম আদব থাকার জন্য, অবশ্যই আল্লাহ নবীর ভালোবাসা তার জন্য রেখেছে ইনশাআল্লাহ জান্নাত। আরো জোরে বলো, শুনছেন তো নাকি? বুঝছেন? বাঁকুড়ার যুবকগুলো বুঝতো তো নাকি? বলবি তো ভাইরা, বুঝছিস তো নাকি? হ্যাঁ। কেউ বললো মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, খানকা আইন করে নিয়ে নেব। ইসলামের বন্ধু না দুশমন? শুনছো তোমার ভাইরা? আমি জানি প্রচুর গরম হচ্ছে, এক তো রোদের তাপ দিনের বেলা, আবার এত মানুষের নিঃশ্বাস, প্রচুর গরম হচ্ছে বুঝতে পারছি। কিন্তু বাপ ভাইরা, আল্লাহর ময়দানে মাশরের থেকে কিন্তু এটা বড়, সেই দিন অনেক কঠিন। তুমি আজ কষ্ট করো, সেদিন আল্লাহ মুক্তি দিতে পারে। তবে এই যে ছায়ার লাইনটা রয়েছে, এই ছায়ার লাইনটা যদি এক এক করে বসে যেত, মনে হয় আরো লোক সেখানে চলে যেতে পারত, তাহলে এই ছায়াতে ভরে যেত। কথা বুঝে আসছে? এগুলো কমিটিকে দেখতে হয়, কমিটিকে এগুলো খেয়াল করতে হয় যে ছায়ার লাইনটা, ওই ভাইগুলো বসার জায়গা পেচ্ছেন, কিন্তু হয়তো ধুলো টুলো আছে, যদি বসিয়ে দেওয়া যায় কিছু বিছিয়ে, তাহলে আরো লোক চলে যাবে। কথা বুঝে আসছে? বসলেই তো দেখতে পাবে না, দেখতে হবে না। আসেন আমি আমার আলোচনার দিকে যাই, কেননা আসরে নামাজ আছে। এ যুবকেরা, আল্লাহ নবীকে
হাবিবে আমানি জিজ্ঞাসা করলো, আপনি যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, রাসূল নবী দাবি করেছে, আপনি কিছু মুজিজা দেখান। আল্লাহ নবী বললে, এ হাবিবে আমানি কি দেখতে চাও? হাবিবে আমানি আসমানের দিকে তাকালে পূর্ণিমার চাঁদ, গোল চাঁদ উঠেছে। আল্লাহ নবীকে বললেন, এ হাবিবে আমানি বললে, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি যদি নবী হন ওই চাঁদটাকে দুটুকরো করে দেখান। এখানে একটা জিনিস বুঝবে, জাদু জমিনের ওপরে চলে, জাদু আসমানের ওপরে চলে না। জাদু জিনিসটা কি? মানুষের চোখের ওপরে এমন করে চোখকে ধোকা দেওয়া হয়। তাই হাবিবে আমানি জানে জাদু দুনিয়াতে চলে, আসমানে চলে না। তাই নবী যদি হয় অবশ্যই আসমানে তার ক্ষমতা চলবে, জাদুকর হলে চলবে না। কেন? আবু জেহেল বলেছে মুহাম্মদ রাসূল অনেক বড় জাদুকর। এই হাবিবে আমানি পরীক্ষা করতে লেগেছে, ইনি আবু জেহেলের কথায় সত্যি জাদুকর না আখিরি নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সত্যি নবী। এই জন্য হাবিবে আমানি বলল, তুমি আকাশের চাঁদকে দুটুকরো করে দেখাও। আল্লাহ নবী, নূর নবী, নবী নবী আমার যখনই আঙুলটা ইশারা করলেন, তুললেন, সঙ্গে সঙ্গে চাঁদ নিজেকে নিজে দুটুকরো করে দিয়ে মুহাম্মদ রাসূলকে যে চাঁদও ভালোবাসে, মুহাম্মদ রাসূলের গোলামও যে চাঁদ, এই গোলামীর প্রমাণ চাঁদ করে দেখিয়ে দিয়ে নিজেকে দুটুকরো সঙ্গে সঙ্গে করে দেয়। আরো জোরে বলো, আরো জোরে বলো। জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমাদের সরদার নবী। হে যুবক, কার পিছনে ছোট? কাকে নেতা লিডার বলে মানো? কার অনুসরণ করো? কার কথা মতো চলো? সব বাদ দাও, মুহাম্মদ রাসূলকে ধরো, হুজুরের নেতৃত্ব মানো, হুজুরকে লিডার মানো, হুজুরকে রাসূল মানো, হুজুরকে শাহিনশাহ মানো। হুজুর হুজুর হুজুর, নবী ছাড়া দ্বিতীয় কেউ আমাদের মডেল নয়। রাসূলকে ফলো করো। যারা রাসূলের সঙ্গে তোমাদেরকে জুড়তে চাইবে তাদেরকে নিয়ে জিন্দাবাদ দাও, তাদেরকে পিয়ার করো, তাদের কদমের কাছে বসো। আর যারা রাসূল থেকে তোমাদেরকে সরাতে চায় তাদেরকে টান মেরে ফেলে দাও। সে পৃথিবী বিখ্যাত মাওলানা হলো, টান মেরে ফেলে দাও। কেন? ইবলিস এত কিছু থাকার পরও আল্লাহ তাকে জাহান্নামী কাফের ঘোষণা করে দিয়েছে। কেন? সে আদম নবীকে সম্মান করেনি। আদম নবীর নবী মুহাম্মদ রাসূলকে যারা সম্মান করে না তারা কখনো পৃথিবী বিখ্যাত আলেম হলো কাফের ছাড়া অন্য কিছু নয়। আমার কথাই কি আপত্তি আছে কারো? আওয়াজ দিয়ে বলুন, ঠিক বললাম না ভুল বললাম? আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ দিচ্ছি, কোন মা যদি এমন সন্তান এই দুনিয়ায় আলেম বানাতে পারে যে হুজুরের বিয়াদবি করার পরও ঈমান থাকে, আসো আসো আল্লাহর জমিনের উপরে তোমার সাথে মুবাহিলা হবে, তোমার সাথে মুনাজারা হবে, তোমার সাথে আলোচনা হবে। আমার রাসূলের গুস্তাখ যারা, আমার নবীর শানে যারা বিয়াদবি করে, আরে নবী তো অনেক উঁচু ব্যাপার। নবীর জুব্বা মুবারক, নবীর দাড়ি, টুপি, পাগড়ি, নবীর ব্যবহারের জিনিসকে নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে সব কাফের হয়ে যাবে। কেন? হুজুরকে আল্লাহ সব থেকে বেশি শানওয়ালা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দেবুন আল্লাহু আকবার। ভাইরা আমার, চমক দেখুনি, গিলটির চমক এখন বিশাল, তাই তো নাকি? চমক দেখুনি, অরিজিনালটা দেখো, সোনা না গিলটি? কি এই চমকের পাল্লাই পড়লে ছোট হুজুর বলতেন, বাবারা মুরব্বীরা শুনেছেন তো, গিলটির চমকে বাবা সোনা ভুলে গেলি। হ্যাঁ, এখন চমক চলছে, সোশ্যাল মিডিয়া হোক আর যে কোনো মিডিয়া হোক,
সব চমকে চমকে সব চলছে এখন। কে বলছে আমি মদিনা শরীফ থেকে পড়েছি, কে বলছে আমি মিশর থেকে পড়েছি, কে বলছে আমি কাতার থেকে পড়েছি, কে বলছে আমি কুয়া থেকে পড়ে, মানে কুয়ার ব্যাংক পড়েছি, উটা সব বলছে। এসে চমক দেখিয়ে সরল প্রাণ নিরীহ সাধারণ খেটে খাওয়া গরিব নবীর উম্মত গুলোকে বেঈমান কাফের বানাবে, এই চক্রান্ত ইসলাম বিদ্বেষীদের থেকে অর্থ নিয়ে ষড়যন্ত্র চলছে। শুনছেন? খুব সাবধান, খুব সাবধান। দুই দিক দিয়ে আমাদেরকে শেষ করা হচ্ছে। এক, মুনাফিক উলামাদের আমাদের ঈমান লুটা হচ্ছে, আর এক হলো মুনাফিক মুসলমান রাজনীতির নেতা দ্বারা আমাদের অধিকারকে হরণ করা হচ্ছে। আমি অমুসলিমদের নিয়ে কিছু বলতে আসিনি, অমুসলিমদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই। শুনছেন না? শোনেন? তুই মুসলিম দাবি করে নবীর উম্মতের উপরে জুলুম করিস কি করে? তুই মুসলিম দাবি করে নবীর শান মর্যাদাকে খাটো করিস কি করে? অন্য কেউ করবে সেটা নিয়ে আমার জন্য আশ্চর্যের বিষয় নয়, কারণ তারা মানে না। তোকে মানে মনে করে হুজুর বলে মানে, তোকে মানে মনে করে মৌলানা বলে মানে, তোকে মানে মনে করে মুসলিম নেতা বানায়, আর তুই মুসলমানদের বুকে বসে মুসলমানদেরকে ইসলাম বিদ্বেষীদের অর্থ নিয়ে বেঈমান বানাচ্ছিস, তার অধিকার থেকে হরণ করে তাকে গরিব বানাচ্ছিস, তার নামে মিথ্যা মামলা দিচ্ছিস, কেস দিচ্ছিস। মনে রাখবি আল্লাহর কোরআন জানাচ্ছে এই জালিমদের ঠিকানা হলো জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। আর জাহান্নামে যারা যায় তাদের সুরাতকে আল্লাহ বিকৃত করে দিয়ে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট পশু চতুষ্পদ জন্তুর সুরাত বানিয়ে দেয়। শুনছেন তো নাকি? খুব সাবধান হন আমার যুবকেরা, আমার মায়ের, আমার বাপেরা, বোনেরা। তোমরা আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা, তোমরা আমার গরিবের নওয়াজ সুলতান হিন্দের রুহানি বাচ্চা, তোমরা আমার গৌসুল আজমের রুহানি বাচ্চা। এ যুবকেরা, আমার যদি কোন দেওবন্দি ভাই থাকো শোনো, তোমরা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহির রুহানি বাচ্চা। কেউ যদি বেরেলি থাকো শোনো, তোমরা আলা হযরত আহমদ রেজা খান হুজুরের রুহানি বাচ্চা। কেউ যদি জোনপুরীদের থাকে, কারামত আলী জোনপুরীর রুহানি বাচ্চা। এরা সবাই যাদের নাম বললাম, ইনারা সবাই নবীর প্রেমিক, আল্লাহর দিবানা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা ওলিয়া উলিয়াদের কাতারের মানুষ, পীর মাশায়েখের মাননেওয়ালা মানুষ। আমরা আদবে রাসূলকে পছন্দ করি। গোস্তাকে রাসূলদের সঙ্গে আজান হচ্ছে, আজানটা হয়ে যাক। কষ্ট হচ্ছে নাকি বাপ আপনাদের? এটা আজানটা হয়ে যাক। কি করবে মানুষ, জায়গা করছে। ওই ভাইগুলো বসে গেলে ওইদিকে জায়গা ছিল না। যাও, যে বসাও। এত কথা হচ্ছে কেন? আমি তো চুপ করে গেলাম আজান দিচ্ছে বলে।
اللهم رب هذه الدعوة التامة والصلوات القائمات محمدا الوسيلة الفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا الشفاعة يوم القيامة إنك لا تخلف الميعاد لا إله إلا الله درود الشريف اللهم صل على وعلى آله আমার বাপজানেরা ভাইরা তাহলে হাবিবি আমানি আমার নবীকে পরীক্ষা নিতে গেল আল্লাহ নবীর উংলি ইশারায় চাঁদ নিজেকে দুটুকরো করে দিল জোরে বলুন সুবহানাল্লাহ আজ যদি আমাদের ইমানের পরীক্ষা আল্লাহ নেয় কোন জালিম গুস্তাখে রাসূল মুসলিম সুরাতে মুনাফিকরা যদি দিনকে মিটাতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা আমাদের জানমাল কোরবান করতে পারবো না তবেই তো ইমানের পরীক্ষা হ্যাঁ আল্লাহ পরীক্ষা নেবে না হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছে কাউকে আমি অভাব দিয়ে কাউকে বিমার দিয়ে কাউকে ধন দৌলত দিয়ে কাউকে কেড়ে নিয়ে কারো জমি জায়গা ধন সম্পদ ক্ষতি করে আবার কাউকে জালিম শাসক দিয়ে আমি আল্লাহ পরীক্ষা লব এরা দেখি আমারও আমার হাবিবের দিকে থাকে না চলে যায় আপনারা থাকবেন না চলে যাবেন আজও কেউ কেউ দেখা যায় মসজিদ ভাঙতে চাইছে কেউ কেউ দেখা যাচ্ছে মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছে কেউ কেউ বোল্ডুজার দিয়ে মসজিদ ভাঙছে কেউ কেউ বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে এই সমাজে ঘটছে না ঘটেনি হ্যাঁ এখন আমাদের জন্য পরীক্ষা দুঃখের বিষয় আজ মুসলিম উম্মাহ তাদের বিরোধী করা ছেড়ে দিয়ে অনেকে তাদেরই আবার দলদাস দালালি পর্যন্ত করছে আছে না নাই এখনো শরীয়তের ভাষায় মুনাফিক বলা হয় আমাদের কাজ আল্লাহ দুটো দিয়েছে অন্যায়কে মিটাতে হবে নাইকে আর যদি কোন উম্মতে মুহাম্মাদি অন্যায় মিটানো তো দূরের কথা অন্যায়কে সাপোর্ট করছে তাহলে সে নবীর দ্বীনের বন্ধু না দুশমন জোরে বলেন দুশমনকে আল্লাহ মাফ জোরে বলুন পারে না এটা মাথায় রাখবেন আমি আবার বলছি নিজের ভুল করেছো গান শুনেছো সিনেমায় গেছো প্যান্ট শার্ট পরেছো দাঁড়িয়ে যেছো নামাজ কাজা করেছো রোজা কাজা করেছো তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন ওয়াদা করেছে কিন্তু রাসূলের দ্বীনের যদি ক্ষতি করো নবীর দ্বীনের যদি ক্ষতি করো বলো 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 আল্লাহ মাফ করবে না এটা মাথায় থাকবে তো হ্যাঁ এটা মাথায় রেখে দিও যুবক আখরি জামানা তোমার ভালো লাগবে কেউ বলবে চ 500 টাকা দেবো কেউ বলবে 1000 টাকা দেবো কেউ বলবে ফ্রিতে আলু পেঁয়াজ দেবো চ সামান্য পেটের জন্য তোমার খেয়াল নাই তুমি জাহান্নাম খরিদ করছো শুনছো এটা আমার ডিউটি এটা আমার কি ডিউটি বলা বলবো আর এই সব ওয়াজ করলে মুনাফিকদের গায়ে জ্বালা ধরে যে আরো কতজন আছে কত সুন্দর বলে নামাজ পড়ো রোজা রাখো এই কি ওই সমাজ করতে পারে না শুনছেন তো নাকি আরে এতিমের মাল খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে কে ফতোয়া দিয়েছে গরিবকে কে দিয়ে এতিমকে কে দিয়ে বিধবাকে জ্বালিয়ে তুই হজ করলে তোর হজ কবুল হবে কে বলেছে কথা শুনছেন তো নাকি জুলুমকে খতম করার নাম ইসলাম জুলুম করে তুই মসজিদে গিয়ে বলছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ বলছে আয় তোর জন্য জাহান্নাম রেডি আছে কারণ তুই আমার বান্দাকে জ্বালিয়েছিস আমার সৃষ্টিকে জ্বালিয়েছিস তোর মাপ নাই তুই যদি নামাজ কাজাও করে ফেলতিস এসে যদি কান্তিস আল্লাহ আমি অনেক নামাজ কাজা করেছি আজ থেকে আর করব না তওবা করছি আমি আল্লাহ তোকে মাফ করে দিতাম জোরে সুবহানাল্লাহ তুই আমার সৃষ্টিকে জ্বালিয়েছিস শুনছেন এই সমাজে অনেক মুসলিম নেতা আছে যারা এতিমের মাল ছেড়ে খায় গরিবের মাল ছেড়ে খায় যারা চোর ডাকাত খুনি যারা তারা সমাজ বিরোধী যারা
দেশদ্রোহীও বটে, যারা মিথ্যা মিথ্যা লোককে কেস দেয়, এই হারামখোরগুলো কখনো নাজাত পেতে পারে না। আর এদের পক্ষে যে মোল্লা মৌলভী সাহেব কোন গুণ গাইবে, জানতে হবে কোন মোল্লা সুরাতে ওই খায়রুল উলামা নয়, শাররুল উলামা। মাথায় ঢুকছে তো নাকি? এই অত অসুবিধা হচ্ছে। আমায় কেমন অস্করি জানেন না? দাওয়াত করেছেন কেন? জেনে শুনেই তো এসেছেন নাকি আপনারা? আমি এতিমের পক্ষে কথা বলছি, গরিবের পক্ষে কথা বলছি, বিধবার পক্ষে কথা বলছি, অসহায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলছি। আমারকে তোমার পছন্দ হইলে, আর যারা এই গরিব গুলোকে লোটে তাদের গুণ গাও যখন, তুমি মোল্লা নয়, তুমি মোল্লা সুরাতে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট আল্লাহ নবী বলেছে। জানো না আল্লাহ নবী বললেন আখিরি জামানায়, আল্লাহ নবী কি বললেন? আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। সব থেকে জোরে বলুন, একদল উলামা। সে কোন কারা? যারা গুন্ডাদের সাথ দেয়, জালিমদের সাথ দেয়, চোর বাটপার, চরিত্রহীন মাতাল, দেশদ্রোহী, সমাজ বিদ্বেষী, ইসলামের দুশমন, এদের যারা দালালি করে, এরাই হলো সেই রাসূলুল্লাহর কথা অনুযায়ী জমিনের উপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট উলামা। রাসূল বলেছে, আমি নয়। সব থেকে নিকৃষ্ট তার মানে কি? সব থেকে নিকৃষ্ট বলতে আমরা কাকে জানি? এক কথা বলছেন না কেন? ও প্রেস্টিজে লাগছে, আর না ওই জন্তুর নাম নিলে উঁচু চলে যায়। আরে সব নতুন নতুন ফতোয়া শুনছি। কোরআনে ওই জন্তুর নাম আছে না? না, হ্যাঁ? কোরআন কি নাপাক হয়ে গেছে? হ্যাঁ, কোরআন নাপাক হয়ে গেছে। তাহলে বলুন কে সব থেকে নিকৃষ্ট? আল্লাহ নবী বলছে তার থেকেও নিকৃষ্ট একদল উলামা, যাদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান দিল, যাদেরকে আল্লাহ দ্বীনের জ্ঞান দিল, যাদেরকে আল্লাহ জান্নাত জাহান্নাম বিষয়ে জানালো, যাদেরকে আল্লাহ আখিরাত চিনালো, যাদেরকে আল্লাহ শরীয়তের জ্ঞান দিল, তারা ওই জ্ঞান দ্বারা এতিমদের হয়ে কথা বললো না, বিধবাদের হয়ে কথা বললো না, মুসলিমদের হয়ে কথা বললো না, মানবতার পক্ষে কথা বললো না, ইনসাফের পক্ষে কথা বললো না, ইনসানিয়াতের পক্ষে কথা বললো না, নিজের মাতৃভূমিকে বাঁচাবার জন্য বললো না, অসহায়ের মুখে হাসি ফুটাবার জন্য বললো না, আল্লাহ সৃষ্টিকে বাঁচাবার জন্য কথা বললো না। এ যুবকেরা, এক কথায় আমি রাসূল, আমার সুন্নাত বাণী মানুষের কাছে পৌঁছালো না। আমি রাসূলুল্লাহ মানুষকে দুটো জিনিস দিয়েছি, একটা ব্যক্তি জীবনের আমল, আর একটা হলো সমাজ জীবনের কাজ। ব্যক্তি জীবনের কাজ হলো নামাজ, ব্যক্তি জীবনের কাজ হলো রোজা, ব্যক্তি জীবনের কাজ হলো হজ, ব্যক্তি জীবনের কাজ হলো কোরআন তেলাওয়াত, ব্যক্তি জীবনের কাজ হলো দাড়ি রাখা, ব্যক্তি জীবনের কাজ হলো টুপি পরা, ব্যক্তি জীবনের কাজ হলো জুব্বা পরা, ব্যক্তি জীবনের কাজ এগুলো। কেউ যদি নামাজ পড়ে সে কামিয়াবি হবে, কেউ যদি রোজা রাখে সে কামিয়াবি হবে, কেউ যদি টুপি পরে সে কামিয়াবি হবে, কেউ যদি হজ করে সে কামিয়াবি হবে। এর জন্য সমাজের কোনো লাভ হবে না। আমার দাড়িতে সমাজের উপকার নাই, আমার টুপিতে সমাজের উপকার নাই, আমার নামাজ পড়াতে সমাজের লাভ নাই। এগুলো ব্যক্তি জীবনের লাভ। রাসূলুল্লাহ এটা আমাদেরকে দিয়েছে, এটা ব্যক্তি জীবনের। আর একটা হলো সমাজ জীবনের জন্য। তুমি যদি মদের আড্ডা বন্ধ করতে পারো, এই সমাজ পাপ থেকে বাঁচবে, এই সমাজ নেশা থেকে বাঁচবে। নেশার জন্য সমাজের মানুষের লেবার নষ্ট হচ্ছে, অল্প বয়সে মারা যাচ্ছে, মদের জন্য ক্রাইম হচ্ছে, মদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের জন্য নারীগুলো ডিভোর্স হচ্ছে, মদের জন্য খুন হচ্ছে। মদের কারণেই তো তিলোত্তমা বোনটাকে রেপ করে মেরে দিল। এই মদকে বন্ধ করো,
এটা হলো সমাজের কাজ। তুমি মোল্লা হয়ে মদের বিরোধী না বলে মাতাল হুকুমতদের দালালি করবে, মনে রেখে দিও রাসূলুল্লাহর বাণী অনুযায়ী তুমি আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট। শুনছো? ওয়াজ করবো না থাকবে? তোমাদের অসুবিধে হচ্ছে না তো? আমি এই সবই ওয়াজ করি। নামাজ ছেলে পড়েন এটা বাপ মার দোষ। ছেলে নামাজ পড়েন হুজুরের দোষ নয় তো, বাপ মার দোষ। 7 বছর 8 বছর বয়স থেকে বাপ মাকে ছেড়ে উচিত চালে দেখার নামাজ শিক্ষা দিবা। তাই মোবাইল দিয়েছে, একসাথে বসে টিভি দেখছে, মেলায় নিয়ে যাচ্ছে, ফাঁসে ফাজেল বেহুদা শয়তান জালিম নেতার মুখ দেখাচ্ছে। দেখো এটা আমার নেত্রী, এটা আমার নেতা। এই সব পাপীদের মুখ দেখে দেখে ছোট ছেলে বড় হচ্ছে, ও আল্লাহর ওলি হবে? এই দেখো মাদ্রাসার ছেলেগুলো দেখো, এরা ছোটবেলায় মাদ্রাসা গেছে, হুজুরের মুখ দেখেছে, হুজুর নামাজ পড়ছে, বাচ্চা বেলায় ছেলে নামাজ পড়ছে। তুমি বাপ মা যদি নামাজ পড়তে, ছেলেও তো তোমায় দেখে পড়তো। এর জন্য হুজুরের দোষ। আমার ওয়াজে খারাপ লাগলে বলুন, দোয়া করে দিচ্ছি। তুই ওয়াজ বুঝিছিস তাহলে? ওই জন্য খুব টান দিয়ে, হ্যাঁ মাখরাজের সাথে টান দিয়েছিস, ও আলিফ টান দিলি। কথা বুঝে আসছে তো নাকি? বাঁকুড়া জেলা আমাদের মহব্বতের জায়গা। গরিব হতে পারে দিল আছে, গরিব হতে পারে দিল আছে বাঁকুড়ার মানুষের। আমি কোনোদিন দেখিনি বাঁকুড়ার লোক, খারাপ নেবেন না তবে, আমি কোনোদিন দেখিনি বাঁকুড়ার লোক মুসাফা করে নজরানা ছাড়া। আমি আমার কথা বলছি, অথচ গরিব মানুষ আর বিশাল দামি দামি গাড়ি। কথা বুঝে আসছে না? আবার এই ফতোয়া দিলে আবার এটা কেটে কে ছড়াবে, দেখেছো আবার কি বলছে, জ্বালা শেষ নেই। মানে একটা মহব্বতের কথা বলতে চাইছি, যেটা কত মানে কত আদর করে, কত পিয়ার করে আলেমদের ঘরে, কত মহব্বত করে। আল্লাহ নবী নূর নবী দা নবী এই মাসের 12 তারিখ সোমবার সমিসা থেকে সময় এসেছিলেন। ওই দিকে আর যাচ্ছি না, একটু এইদিকে চলে এসে, কেন হয়তো অনেকে দূরে দূরে কষ্ট হচ্ছে, কাছে না থাকলেও দূরে দাঁড়িয়ে হয়তো সব কষ্ট হচ্ছে। আব্বা আপনি কি বলেন? ঝাঁপটা না বিয়ে দাও, মুখে রোদ লাগছে। পিছনের লোক আবার দেখতে পাবে না বলছে, আন্দাজ করলিয়েছো তোরে বাবা কোন জায়গায় হুজুরটা আছে, এখানে তো মুখে রোদ লাগছে। হ্যাঁ এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আব্দুল্লাহ ইবনে উবাই নাম আপনারা হয়তো শুনেছেন। রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, মুখ ভর্তি দাড়ি রয়েছে, মাথায় টুপি পাগড়ি রয়েছে, পরনায় জুব্বাও রয়েছে, নামাজও রয়েছে, হজও নবীর সাথে করেছে, নামাজ নবীর পিছনে পড়েছে, নবীর সাথে জিহাদে গেছে। এই যুবকেরা রোজা রেখেছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই একদিকে রাখে, আর একদিকে হযরত আবু বকর সিদ্দিক। নাম শুনেছেন কি শোনেননি বলুন? হাত তুলে বলুন। রাসূলুল্লাহর প্রথম সাহাবী, আউয়াল খলিফা, বড় খলিফা, রাসূলুল্লাহর আউয়াল সাহাবী হযরত সিদ্দিক আকবর। তিনারও মাথায় টুপি পাগড়ি, মুখে দাড়ি, পরনায় জুব্বা। এই যুবকেরা নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। এমন করে রাসূলুল্লাহর সাথে জিহাদে গেছে, নবী পাকের সাথে হজ করেছে, নবী পাকের সাথে রোজা রেখেছে। একদিকে আব্দুল্লাহ ইবনে উবাই, আর একদিকে সিদ্দিক আকবর। দুজনার কথা বললাম, দুজনারই নামাজ রয়েছে, দুজনারই দাড়ি রয়েছে, দুজনারই টুপি রয়েছে, দুজনারই জুব্বা রয়েছে, দুজনাই নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে, দুজনাই রোজা রেখেছে, দুজনাই নবীর সাথে হজ করেছে। কিন্তু এমন করে কোরআন আব্দুল্লাহ ইবনে উবাইকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছে, আর আমার রাসূলুল্লাহ সিদ্দিক আকবরকে দুনিয়া থেকে যাবার আগে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এ যুবক
মাথায় টুপি, দুজনারই তো জুব্বা রয়েছে, দুজনাই তো নামাজ পড়ে, দুজনাই তো হজ করেছে, দুজনাই তো রাসূলের সাথে জিহাদে গেছে। কারণ কি? কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক বলল দুজনারই বার্ষিকটা সমান রয়েছে, কিন্তু আমি আবু বকরের অন্তরে আল্লাহ নবীর প্রেম আদো ভালোবাসা রয়েছে, ওটা আব্দুল্লাহ ইবনে উবায়ের না। তাই দুজনা মুসলমান হতে পারে, দুজনা দাড়ি টুপি নামাজ রাখতে পারে, ওর নবীর প্রেম আদব না থাকার জন্য ওর ঠিকানা হলো জাহান্নাম। আর নবীর প্রেম আদব থাকার জন্য আমি আবু বকরকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, আমাদের গ্রামে, আমাদের শহরে, আমাদের জেলায়, আমাদের এলাকায় এইরকম মুসলমান দুটো আছে, দুটোই আলেম, দুটোই মুফতি, দুটোরই দাড়ি, দুটোরই টুপি, দুটোরই মাদ্রাসা, দুটোরই মসজিদ, দুজনই নামাজ পড়ে, কিন্তু একজনের অন্তরে রাসূলের প্রেম না থেকে রাসূলের দ্বীনের দুশমন, জালিম, সন্ত্রাস, অত্যাচারী, ইসলাম বিদ্বেষী শাসকদের দালালি করার জন্য এ হয়ে গেল মুনাফিক। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম। আর একজনের সব আছে নবীর প্রেম আদব থাকার জন্য, অবশ্যই আল্লাহ নবীর ভালোবাসা তার জন্য রেখেছে ইনশাআল্লাহ জান্নাত। আরো জোরে বলো, শুনছেন তো নাকি? বুঝছেন? বাঁকুড়ার যুবকগুলো বুঝতো তো নাকি? বলবি তো ভাইরা, বুঝছিস তো নাকি? হ্যাঁ, কেউ বললো মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, খানকা আইন করে নিয়ে লব। ইসলামের বন্ধু না দুশমন? এখন এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? না। আর লড়াই যেই করতে গেছো, আর একজন বলছে না লড়াই করা যাবে না। এই মাদ্রাসার বন্ধু না দুশমন? তাহলে এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? না। এখন তুমি মৌলভী সাহেব, তুমি মুসলমান সাহেব, মসজিদ মাদ্রাসার দুশমনের সঙ্গে দল করছো, তুমি বলছো জান্নাতে যাব। তোর জানাজা হয়তো হবে, কিন্তু মরার পরে কবরে যখন দেবে, আল্লাহ মাফ করুক, হয়তো চেহারা চেঞ্জ হয়ে যায়, কুকুর সর হয়ে যেতে পারে। কথা কি কড়া হয়ে গেল না? আবার অনেকে বলবে একটু শালীনতার সাথে কথা বলতে হয়। ওরে সর্বনাশ, তুই কত বড় খদ্দিস রে! আমার মসজিদ ভেঙে শেষ করে দিতে চাইছে, আমার মাদ্রাসা মিটিয়ে দিতে চাইছে, আমার ইসলাম মিটিয়ে দিতে চাইছে, তুই এখন ফতোয়া দিচ্ছিস শালীনতার সঙ্গে কথা বলতে হয়। তার মানে খেয়ে বসে আছিস? হ্যাঁ, তার মানে খেয়ে বসে আছিস। তোর 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 ভালোবাসার লোককে বলেছি, গায়ে লাগছে না? হ্যাঁ, তোদের কষ্ট হচ্ছে নাকি ভাইরা? খুব মন দিয়ে শোনো, খুব মন দিয়ে শোনো। একটা লোক, খুব মন দিয়ে শোনো, একটা লোক যদি সারা জীবনও অন্যায় করে, কিন্তু আল্লাহর উপরে ঈমান, নবীর উপরে ঈমান, আদব, ভক্তি, ভালোবাসা আছে, ওই লোককে আল্লাহ চাইলে পাপ মাফ করিয়ে তওবা যদি করে, আল্লাহ জান্নাতও দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা লোক সারা জীবন আমল করেছে, এমনকি কাবার মাকাবের হাতেমের ভেতরে, যেটা কাবা শরীফেরই অংশ, ওর ভেতরে গিয়ে সেজদায় কাঁদতে কাঁদতে মরে গেছে, কিন্তু দিলে নবীর প্রেম আদব নেই, এবং ইসলামের দুশমনদের সঙ্গে হাত মিলিয়ে ইসলামকে মিটাতেও চাইছে। এই লোক মারা গেলে জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। এটা চ্যালেঞ্জের সাথে বলছি, রেকর্ড হচ্ছে। কেউ যদি কাটতে পারে তাকে উস্তাদ বলে মেনে নিয়ে তার জুতো মাথায় করলে ঘুরবে। আর কোনো কথা আছে? কিন্তু এই দূর থেকে ফক ফক করোনি, ভাড়াটিয়া টাট্টুর মতো। কথা শুনছেন? হ্যাঁ, এলেম দুই ধরনের হয়, একটা স্কুলে পাওয়া যায়, মাদ্রাসায় হুজুররা দেয়, আর একটা সুরাইয়া নামক তারা থেকে আসে। আমার কিছু নেই, কিন্তু আল্লাহ বলিয়ে নিচ্ছে, এটা ওখান থেকে কানেকশন হচ্ছে। এখন আবার এই কথা বললে বলে উনি দেখো কি বলছে, আরে তোর কপাল ফাটা, তোর নেই, তুই কি বলবি?
আমার আল্লাহ দিয়েছে তাই আমি বলছি, কেন আল্লাহ বলেছো আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার শুকরিয়ার প্রচার করো। তা আমার আল্লাহ দুটো চোখ দিয়েছে বলবো না আমার দুটো চোখে দেখতে পাই রে, আমি কানা নয়। এ কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলুন আল্লাহু আকবার। তো ভাইরা আমার, তাহলে কেউ যদি বলে মাদ্রাসা মিটিয়ে দাও, মসজিদ মিটিয়ে দাও, কবরস্থান মিটিয়ে দাও, ঈদগাহ মিটিয়ে দিবার প্ল্যান পরিকল্পনা কেউ যদি করে, তার বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? আর তার বিরুদ্ধে কেউ যদি বলে না লড়াই করা যাবে না, লড়াই করলে আমি তোমার সাথে লড়াই করব, তার মানে আমি মসজিদের হয়ে চিল্লাবো, সে বলছে আমার সঙ্গে লড়াই করবো, তাহলে এই মসজিদের দুশমন নয়? আল্লাহ নবী বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। কে বলছে? আমার রাসূল বলছে। মানবেন না? এই মুসলমান মানবেন না? আল্লাহ নবী বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও ক্ষমতা না থাকে অন্তর দিয়ে ঘৃণা করো। তাহলে কেউ মসজিদ মাদ্রাসা দুশ্মন হবে, আর দুশ্মনের সঙ্গে সাথ দিয়ে আমাদের কেউ দুশ্মনী করবে। এরা দুজন এক ক্যাটাগরির ইসলামের দুশ্মন। এই দুশ্মনদের বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে, এটা ইসলামের হুকুম। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, মুখে যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। আর যার মধ্যে ঈমান নাই সে কোথায় যাবে? যার মধ্যে ঈমান নাই সে কি জান্নাতুল ফেরদাউসে যাবে নাকি? এখানে এখনো গুতোগুতি চলছে, এখনো জায়গায় ঝগড়া হচ্ছে। কি হবে বলেন? আমার ও শোনে, আমি হাসতে হাসতে বলছি ঠিকই, কিন্তু বাঁচাবার জন্য অজ করছি, পেটের জন্য নয়। আর এই যে অজগুলো করছে আমার দুশ্মন বাড়ছে না কমছে? আর আমি যদি প্লেন বলে যেতাম বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, বাবাকে ভালোবাসো, ও কি কি করছে দেখার দরকার নেই, বাবা আল্লাহ আল্লাহ করো, আমার দুশ্মন বাড়তো? দুশ্মনরাও বলতো হুজুর থেকে লিয়ে আমরাও চাঁদা দেবো কি? আর আমাকে নিয়ে এলে দুশ্মনরা কি বলে? জলসা কত দেবো নি, প্যান্ডেল ফেলে দেবো। আবার থানায় প্রশাসন বন্ধুদের ফোন করে, আব্বাস ছেলে দাঙ্গা লেগে যাবে। শুনছেন না? শুনুন, কত রকম ভাবে চেষ্টা করে জলসা রোকো, বাড়ি বাড়ি গিয়ে বলবে চাঁদা দিওনি, আব্বাস নবী দাবি করেছে। আস্তাগফিরুল্লাহ বললেন না? জোরে বলেন, বলেন আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের কাছে স্বীকার, আমি কি বলেছি নবী? আমি কে বলেছি? নবী গোলাম। আমি যখন নবীর গোলাম দাবি করছি, আমাকে কেউ যদি জোর করে বলে নবী দাবি করেছে, সঙ্গে সঙ্গে সে কাফের। শুনছেন? ফতোয়া বলছে সে সঙ্গে সঙ্গে কাফের, জোর করে একজনকে নবী বানাচ্ছ। এদের হুঁশ না কেন? এদের জুলুমের বিরুদ্ধে আমি বলেছি, এদের চোর নেতা নেত্রীদের বিরুদ্ধে বলেছি। এদের মাথার কাজ করছে না কিভাবে একে দমন করা যায়, কিভাবে একে করা যায়। পেরেশান ওরে কমবক্তা। আল্লাহ যদি কাউকে বাঁচায়, টিকি ধরে তোলে, দুনিয়ার কেউ তাকে ঠ্যাং ধরে নামাতে পারবে? আল্লাহর উপরে ভরসা রাখ, ভালো হয়ে যা, তওবা কর, ভালো হ। প্রকাশ্য কলেমা রদ্দ কবুর পড়লে, তওবা করলে পরিবর্তন হয়ে যা, আখিরাতটা ভালো হবে। তাহলে রাসূল কি বললেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাতে প্রতিবাদ হয় না, হাতে রোখো। হাতে ক্ষমতা নেই। দ্বিতীয় অপশন রাসূল কি বললেন? মুখ দিয়ে প্রতিবাদ করো। অর্থাৎ মসজিদ মাদ্রাসা কবরস্থান ভাঙতে দিচ্ছি না, দেব না। এই প্রতিবাদের দরকার আছে না নয়? কেন্দ্র সরকার তোমার কালা কানুন মানছি না, মানব না। জনগণ, কেন্দ্র সরকার তোমার কালা কানুন মানছি না, মানব না। এই তো আব্বাস সিদ্দিকী রাজনীতি করছে। কি কিছু মুনাফিক বলে না? বলে না? ওরা রাজ ক্ষমতা দিয়ে আমার মসজিদ মাদ্রাসা ভাঙতে চাইছে, আর আমি নবীর মেম্বারে বসে মসজিদের হয়ে বললে রাজনীতি হয়ে গেল?
এই শুনছেন, এরকম গাদ্দার মুনাফিক আমাদের পাড়ায় পাড়ায় আছে না না? আরে আর কত চিনাবো মুনাফিক? চিনেলে গাদ্দার গুলোকে, এরা যদি প্রকাশ্য তওবা কালেমা রদ্দ কবুল না পারে, এদের জানাজা পর্যন্ত পড়া যাবে না, এটা শরীয়তের হুকুম। কারণ এরা ইমানদার নয়, এরা ইসলামের মধ্যে নাই, বেরিয়ে গেছে। আমরা মনে করি নামটা রেখেছে মুসলমান, দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মুসলমান ঘরে জন্ম হয়েছে তো মুসলমান। কে বলেছে? তোমাকে এখান থেকে বিশ্বাস করতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বা'দাল মাউত। এখান থেকে বিশ্বাস করতে হবে।